এসএসসি 2025 শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের মধ্যে যারা মনে করছো তোমরা গণিত বিষয়ে ফেল করবে, অর্থাৎ তোমাদের 21 এপ্রিল যে গণিত পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষায় ফেল করবে মনে করছো, তো তোমাদের বলছি তোমরা গণিত পরীক্ষায় 100% পাস করবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমাদের শুধু বলছি না, সরাসরি হাতে কলমে দেখিয়ে দেবো তোমরা কিভাবে গণিত পরীক্ষায় পাস করবে। এবং তোমরা যারা গণিতের একদম কিছুই বুঝো না তারাও গণিতের এমসিকিউতে পাবে 15 নম্বর। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে তোমাদের এসএসসি পরীক্ষা 2025 সালের সকল বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে। তো তোমরা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে, অর্থাৎ তোমরা যাতে সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেয়ে যেতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা তোমরা যারা গণিতের একদম কিছুই বুঝো না তারাও গণিতের এমসিকিউর মধ্যে 15 নাম্বার পাবে। তো এখন বিষয় হলো, যেহেতু গণিতের কিছুই বুঝো না তাহলে কিভাবে এমসিকিউতে 15 নাম্বার পাবে। তো তোমাদের শুধু বলছি না, তোমাদের হাতে কলমে লাইভে প্রমাণসহ দেখাবো। তবে তোমরা যদি ভিডিও অর্ধেক দেখে চলে যাও এবং পরে বলো তোমরা গণিত এমসিকিউতে পাস করবে না, তো সেটার দায়ভার আমার না। তো আমি তোমাদের আবার বলছি, তোমরা যারা গণিত একদম কিছুই বুঝো না তারা এই ভিডিওটি দেখার পর গণিতের এমসিকিউতে 15+ পাবে, আর যারা সামান্য গণিত বুঝো তারা 20+ পাবে ইনশাল্লাহ। তো আমরা ভিডিওটি শুরু করি। তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি বোর্ডের প্রশ্ন, সিলেট বোর্ড 2024। তো এখানে আমরা বেশি করে দেখতে পাচ্ছি, তারপর আমরা এখানে সময় দেখতে পাচ্ছি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এমসিকিউর জন্য রয়েছে 30 নম্বর। তো এখানে 30 নম্বরের মধ্যে 10 পেলে পাস, আর যদি 9 পাই তাহলে হবে ফেল। তো সামান্য গণিতের এমসিকিউতে ফেল করলে গোটা পরীক্ষায় ফেল চলে আসবে। তো এর জন্যই পুরো 1 বছর হয়ে যাবে লস। গত বছরও অর্থাৎ 2024 সালে গণিতের মধ্যে 1 লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছিল শুধু। তো শিক্ষার্থীরা তোমরা চিন্তা করো না, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমরা অবশ্যই গণিতের মধ্যে পাস করবে। যারা গণিতের কিছুই পারো না তারাও পাস করবে। তো এখানে ধরো আমরা কিছুই পারি না, তো আমরা এখানে 1 নম্বর প্রশ্নটি দেখছি, তো আমরা এটির উত্তর পারি না, ঠিক আছে। তো আমরা তারপর দেখি 2 নম্বর প্রশ্নটি, তো ধরো 2 নম্বর প্রশ্ন আমরা পারি না, তারপর 3 নম্বর প্রশ্ন ধরো আমরা পারি না। তো এখানে এক কথায় ধরি আমরা কোনো এমসিকিউই পারি না। তো এখন বলতে পারো, যেহেতু আমি এখানে কোনো এমসিকিউই পারবো না তাহলে শুধু আমাকে কিভাবে 15 নাম্বার দিবে। তো 15 নাম্বার তোমাদের শুধু দিবে না, তোমরা সেটি আদায় করে নিতে হবে। তো সেটি কিভাবে আদায় করবে তোমাদের বিস্তারিত বলতেছি, অর্থাৎ তোমাদের সরাসরি দেখাচ্ছি। তো আমাদেরকে পরীক্ষার প্রশ্ন হাতে দেওয়ার পর আমাদের হাতে থাকে 30 মিনিট, অর্থাৎ 30টি এমসিকিউর জন্য আমাদের হাতে সময় থাকে 30 মিনিট। তো 30 মিনিটের মধ্যে আমাদের 30টি এমসিকিউ বরাট করতে হবে। তো এখানে তোমাদের প্রথম কাজ হলো, তোমরা এমসিকিউর প্রশ্নটি হাতে পাওয়ার পর প্রথমে যে কাজটি করবে, পুরো প্রশ্নটি একবার দেখবে। তো প্রথমে যখন প্রশ্নটা দেখবে তখন তোমাদের কাছে 30টা এমসিকিউই আনকমন লাগবে। তো যখন 5 মিনিট মনোযোগ দিয়ে 30টা প্রশ্ন দেখবে তখন দেখবে 30টা এমসিকিউর মধ্যে তোমাদের কমপক্ষে 5টা কমন অথবা 4টা কমন বা এর থেকেও বেশি কমন থাকতে পারে। তো আমরা সর্বনিম্ন দিলাম, পুরো প্রশ্ন থেকে তোমাদের কমন এসেছে মাত্র 4টি। তো সেই 4টি প্রশ্নই তোমাদের প্রশ্ন নম্বর অনুযায়ী প্রথমে বরাট করে ফেলতে হবে। তো তোমাদের বিষয়টা আরেকটু বিস্তারিত দেখাই। তো আমরা এখানে 30টা এমসিকিউ একসাথে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের অল্প কিছু নৈবিত্তিক কমন ফুটবে, সেটা স্বাভাবিক। তো আমরা এখানে ধরি আমাদের এখানে 3 নম্বর প্রশ্নটি কমন এসেছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যান। তো পরিসংখ্যান থেকে প্রতি বছর হয় 3-4টি প্রশ্ন আসে। তো আমরা পরিসংখ্যান মোটামুটি সকলে বুঝি, যারা অঙ্ক কিছু বুঝি না তারাও আমরা পরিসংখ্যান বুঝি, কারণ সেখানে বুঝার কিছুই নেই। 1-2টা সূত্র রয়েছে, সেগুলো শিখলেই নৈবিত্তিক অঙ্ক সবগুলো কমন পড়ে। তো সাধারণত পরিসংখ্যান থেকে সকল বোর্ডে 3টা বা 4টা প্রশ্ন আসে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বোর্ডে মাত্র পরিসংখ্যান থেকে এসেছে 2টি প্রশ্ন। তো আমরা এখানে এমনিও একদম কম করে নাম্বার হিসেব করতেছি। তো আমাদের এখানে মোট হলো 3টি প্রশ্ন, অর্থাৎ আমরা 3টি প্রশ্ন বরাট করেছি। তো এরপর আমরা সসীম দ্বারাতেও আমাদের অধিকাংশ প্রশ্ন কমন ফুটবে, কারণ সসীম দ্বারা থেকে এমসিকিউতে সরাসরি সূত্র তুলে দেয়। তো আমাদের সকল শিক্ষার্থীদের প্রায় সেই সূত্রগুলো আগে থেকে মুখস্থ থাকে। তো আমরা এখানে উদাহরণস্বরূপ হিসেবে 29 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি সসীম দ্বারার। তো আমরা এখানে ধরি আমাদের এই প্রশ্নটি কমন এসেছে। তো আমাদের মোট কয়টি হলো? 4টি। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের এখানে মোট 4টি প্রশ্ন কমন এসেছে এবং আমরা এই 4টি প্রশ্ন এখন পর্যন্ত বরাট করেছি। তো তারপর আমাদের জ্যামিতির প্রায় অধিকাংশ কোণের মান সরাসরি মুখস্থ থাকে। তো সেখান থেকেও সরাসরি 2-3টা প্রশ্ন চলে আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে এসেছে মাত্র একটি প্রশ্ন, তো সেটি হলো 25 নম্বর প্রশ্নটি। তো এখানে আমরা ধরলাম আমাদের মোটামুটি এই 5টি প্রশ্ন কমন এসেছে। তো এখানে আমি একদম সিম্পলভাবে 5টি প্রশ্ন কমন আসার হিসাবটা করেছি। আশা করি তোমাদের এর থেকে আরও বেশি প্রশ্ন কমন থাকবে। তো আমরা এখানে ধরলাম 5টি প্রশ্ন কমন। তো আমাদের আর কয়টি রইল? তো 30টির মধ্যে আমাদের 5টি প্রশ্ন কমন রয়েছে, তো আমরা সেগুলো প্রথমে দাগিয়ে দিলাম। তো আমাদের আর থাকবে কয়টি প্রশ্ন? 25টি প্রশ্ন। তো এই 25টি এমসিকিউ থেকে আমাদের 15টি এমসিকিউ সঠিক রাখার জন্য প্রয়োজন আর 10টি এমসিকিউ। তো এখন দেখব এই 25টি এমসিকিউ থেকে আমরা 15টি কমপ্লিট করার জন্য
কিভাবে আর 10টি এমসিকিউর ব্যবস্থা আমরা করব। তো এখন আমরা করব একটি গোপন কাজ, যেহেতু আমাদের ফোনটা পেতেই হবে, তো এর জন্য আমাদের নিয়ম ভাঙতে হবে। তো আমরা এখন যে কাজটা করব, আমাদের আশেপাশে অধিকাংশ শিক্ষার্থী রয়েছে, তো আমাদের কাজ হলো তাদের থেকে অর্থাৎ তাদের সকলের কাছে একজন থেকে জিজ্ঞেস করে কমপক্ষে আমরা 3টা এমসিকিউ শিওর হয়ে নেব। তো এটা একটু ব্যতিক্রমী কাজ হলেও এটা আমাদের করতে হবে, যেহেতু আমরা ফোনটা পেতে হবে। তো ধরলাম আমরা আশেপাশে শিক্ষার্থীদের থেকে জিজ্ঞাসাবাদ করে 3টি প্রশ্ন শিওর হয়ে নিলাম, অথবা এর থেকে বেশি করলেও করা যায়। তো আমরা এখানে সর্বনিম্ন ধরি, আমরা আশেপাশে শিক্ষার্থীদের থেকে জিজ্ঞাসা করে 3 নাম্বার শিওর হয়ে নিলাম। তো এখানে আমাদের মোট কথা হলো, আমাদের প্রথমে কমন এসেছিল 5টা, তারপর অন্য শিক্ষার্থীদের থেকে শিওর হয়ে নিলাম 3টা, তো আমাদের এখানে মোট হলো 8টা। তো আমরা এখানে 8টি এমসিকিউ সঠিকভাবে কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের টার্গেট হলো 15টা সঠিকভাবে কমপ্লিট করা। তো 15টা সঠিকভাবে কমপ্লিট করার জন্য আমাদের আর বাকি রয়েছে কয়টি? 7টি এমসিকিউ। এবং আমাদের হাতে এখনও রয়েছে আরও 22টি এমসিকিউ। তো এই 22টি এমসিকিউ থেকে আমরা কীভাবে 7টি সঠিকভাবে কমপ্লিট করবো, অর্থাৎ 7টি এমসিকিউ কীভাবে সঠিকভাবে বরাট করবো, তো আমরা এখন দেখবো সেই প্রসেসটা। তো এখানে আরেকটা কাজ হলো, আমরা যেগুলো সঠিকভাবে উত্তর দিয়েছি, আমরা সেগুলো প্রশ্নের মধ্যে কালো কলম দিয়ে দাগ দিয়ে রাখবো, অর্থাৎ যাতে আমরা বুঝতে পারি আমরা এগুলো সঠিকভাবে উত্তর দিয়ে ফেলেছি। তো আমাদের 15টি এমসিকিউ সঠিকভাবে কমপ্লিট করার জন্য আর প্রয়োজন 7টি এমসিকিউ, এবং আমাদের হাতে এখনও রয়েছে আরও 22টি এমসিকিউ। তো 22টি এমসিকিউ থেকে আমাদের যদি 15টি এমসিকিউ ভুল হয়, তাহলে আমরা 7টি এমসিকিউ অটোমেটিক্যালি পেয়ে যাব। তো আমরা এখানে অন্য প্রশ্নগুলো দাগানোর ক্ষেত্রে একটি ছোট ট্রিক্স খাটাবো। আমরা ফার্স্টের জন থেকে যদি সাহায্য নিতে পারি তো নিব, না আমরা কি করব, প্রতিটি প্রশ্নের ঘ নাম্বার এবং ঘ নাম্বার, অর্থাৎ লাস্টের ঘ এবং ঘ নাম্বার, এই দুইটা প্রশ্ন অনুযায়ী আমাদের হিসেব মতো করে দাগিয়ে দেব। তো এখন বলতে পারো সেগুলো দাগিয়ে অর্থাৎ শুধু শুধু বরাট করে লাভ কি? তো তোমাদের এই সমস্যার সমাধানটা আমি বিস্তারিত দিচ্ছি। তো এখানে তোমাদের আরেকটা কথা প্রথমে বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট সাজেশন গ্রুপে তোমাদের এসএসসি পরীক্ষা 2025-এর সকল বিষয়ের এবং সকল বোর্ড, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, দিনাজপুর, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ ইত্যাদি সকল বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন দেওয়া হয়। তো তোমাদের ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং বাংলা পরীক্ষায় এ সকল পরীক্ষার সাজেশন আমাদের সেই গ্রুপটিতে দেওয়া হয়েছিল। তো সেখান থেকে প্রায় তোমাদের পরীক্ষায় শতভাগ প্রশ্নই কমন পড়েছিল। তো সেটা থেকে আমারও খুব ভালো লাগলো। তো আমাদের সেই গ্রুপে তোমাদের এসএসসি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে। তো তোমরা দেরি না করে সকলে তাড়াতাড়ি সেই গ্রুপটিতে জয়েন হয়ে নাও। তো সেই গ্রুপটিতে জয়েন হওয়ার জন্য তোমরা যে কাজটি করতে হবে সেটি হলো, তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে অথবা একটা নক দিবে। তো এরপরই তোমাদের গ্রুপে যুক্ত হওয়ার নিয়মাবলী জানিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা, আমরা মূল বিষয়ে আসি। তো তোমাদের বলেছিলাম যে সকল প্রশ্ন আনকমন কোনোদিন দেখোনি, সে সকল প্রশ্নের প্রশ্ন বুঝে গ অর্থাৎ লাস্টের ঘ এই দুটি অপশনই ভরাট করার জন্য বলেছিলাম। তো এই বিষয়টা বলার কারণ তোমাদের বিস্তারিত একটু ব্যাখ্যা করে দিই। গণিত বোর্ড পরীক্ষার প্রশ্নে বেশিরভাগ প্রশ্নের উত্তরই থাকে লাস্টের ঘ এবং গ এই দুইটা। তো যেহেতু এই প্রশ্নগুলো আমাদের আনকমন, তাই আমাদের এই প্রশ্নগুলো তো ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। তো এই প্রশ্নগুলো ভাগ্যের উপর ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ট্রিক্স হলো এটা, অর্থাৎ প্রতিটি প্রশ্নের লাস্টের ঘ এবং ঘ এগুলো দাগিয়ে দেওয়া। তো এগুলো দাগালে তোমাদের 7টি প্রশ্ন অবশ্যই হয়ে যাবে, অর্থাৎ তোমাদের 22টি প্রশ্ন থেকে 7টি প্রশ্ন ইজিলি চলে আসবে। তো আমাদের 15টি প্রশ্ন সঠিক উত্তর হওয়ার ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।